তেমনি এক ভাই আমার কাছে একটি বিষয় জানতে চেয়েছেন। তিনি বলেছেন, আপু, আমার স্ত্রী অনেক মোটা এবং তার শরীরে উত্তেজনা অনেক কম। কিভাবে আমার স্ত্রীকে দ্রুত উত্তেজিত করে তুলব এবং সহবাসে দুজনেই তৃপ্তি পাবো, সে বিষয়ে স্পেশাল কোনো টিপস আপনার কাছে থাকলে জানাবেন, তাহলে খুবই উপকৃত হব। দর্শক, আপনার এই প্রশ্নের উত্তরে বলবো, আমাদের দেশের অধিকাংশ মেয়েরা বিয়ের আগে যেমনই থাকুক না কেন, বিয়ের পর দেখা যায় যে তারা ধীরে ধীরে কিছুটা মোটা হয়ে যায়। আর এই অত্যাধিক ওজন ও মেদযুক্ত শরীর কিন্তু পরবর্তীতে তার বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনে বেশ কিছু সমস্যা সৃষ্টি করে। যেখানে একটা চিকন মেয়ে অল্প সময়ের মধ্যে উত্তেজিত হয়ে যায়, সেখানে একটা মোটা মেয়ের কিন্তু উত্তেজনা অনুভব করতে বেশ অনেকটাই সময় লাগে। চিকন মেয়ের শরীরের উত্তেজনা প্রবণ জায়গাগুলো যেমন তাদের দুরের স্তন, তাদের গলা, ঘাড়, কানের লতি, পেট, দুই রান, এই জায়গাগুলো হয় খুবই সংবেদনশীল, যার ফলে দেখা যায় কোনো চিকন মেয়েকে আদর করলে সে খুব অল্প সময়ে উত্তেজিত হয়ে ওঠে। অন্যদিকে মোটা মেয়েদের শরীরে অনেক বেশি চর্বি থাকার কারণে তাদের শরীরের উত্তেজনা অনুভূতি ও এই সংবেদনশীলতা অনেক কমে যায়। দেখা যায় তাদের ঘাড়, তলপেট, দুই রান এ সকল জায়গায় অতিরিক্ত চর্বি থাকার কারণে এই জায়গার যে সংবেদনশীলতা এটা কমে যায়, যার ফলে তারা দ্রুত উত্তেজিত হতে পারে না। এজন্য আপনার স্ত্রী যদি খুব বেশি মোটা হয়, তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীকে অনেক বেশি বেশি আদর করতে হবে। একটা মোটা মেয়ের বুকে আদর করার সময় স্বামীদের একটু নিষ্ঠুর আচরণই করতে হবে। যেখানে একটা চিকন মেয়ের বুকে আদর করার সময় হালকা চুমু খেলে অথবা মুখ দ্বারা স্পর্শ করলেই চিকন মেয়েটি উত্তেজিত হয়ে যায়, সেখানে একটি মোটা মেয়ের বুকে আদর করার সময় স্বামীকে অবশ্যই একটু জোরে চাপ দিতে হবে। অনেক সময় মুখ দিয়ে চুষে দিতে হবে কিংবা হালকা কামড়ও দিতে হবে। মহিলাদের বুকে স্তন বা দুধের যে বোঁটা রয়েছে, এটা হচ্ছে মহিলাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গা। তাই আপনার স্ত্রীর শরীরের এই জায়গায় যদি আপনি হালকা দাঁত দ্বারা কামড় দেন কিংবা চুষে দেন, তাহলে আপনার স্ত্রী যতই মোটা হোক না কেন, সে কিন্তু অনেক ভালোই উত্তেজনা অনুভব করবে। তাই একটা বুকে আপনার মুখ এবং হাত দ্বারা আদর করার পাশাপাশি অন্য বুকে কিন্তু আপনার হাত দ্বারা চাপ দেওয়ার কথা ভুলবেন না। আর চাপ দেওয়ার সময় একটু জোরেই চাপ দিবেন। স্ত্রীকে উত্তেজিত করার জন্য তাদের বুকে মুখ এবং হাত দ্বারা চুষে দেওয়া কিংবা হাত দ্বারা চাপ দেওয়ার বিষয়টাকে মহিলারা যেমন উপভোগ করে, একই সঙ্গে পুরুষরাও কিন্তু এটাকে অনেক বেশি উপভোগ করে। মোটা স্ত্রীকে উত্তেজিত করার জন্য আপনি যখন তার পেটে আদর করবেন, তখন কিন্তু আপনার ঠোঁট দ্বারা এবং দাঁত দ্বারা হালকা করে কামড় দিতে পারেন। আবার যখন আপনি তার রানে আদর করবেন, তখন কিন্তু আপনার ঠোঁট দ্বারা আদর করার পাশাপাশি আপনার জিহ্বা দ্বারা হালকা স্পর্শ করতে পারেন এবং দাঁত দ্বারা ছোট ছোট করে কামড়ও দিতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন আপনি আপনার স্ত্রীর সমস্ত শরীরে আদর করতে থাকবেন, তখন আপনার স্ত্রীর গোপনাঙ্গের উপরি অংশে হালকা নাড়াচাড়া করতে থাকবেন। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার স্ত্রী উত্তেজিত হয়ে গেছে এবং তার গোপন অঙ্গে পিচ্ছিল রস এসে ভরে গেছে। যে সকল মেয়েরা একটু বেশি মোটা, তাদেরকে উত্তেজিত করতে একটু বেশি সময় লাগলেও একটি চিকন মেয়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেয়ে একটা মোটা মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে কিন্তু পুরুষরা বেশি আনন্দ পায়। এর কারণ হচ্ছে, মোটা মেয়ের ফিগারটা এমন যে তার শরীরের যে কোনো অংশে হাত দ্বারা স্পর্শ করতে বা আদর করতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে চিকন মেয়েদের তুলনায় মোটা মেয়েদের বুক থাকে অনেক বড়, যার কারণে মোটা মেয়েদের বুকে হাত দিতে বা আদর করতে পুরুষরা অনেক বেশি আনন্দ পায়। আবার মোটা মেয়েদের বুকের উপরে শুয়েও পুরুষেরা ঘনিষ্ঠ হতে অনেক পছন্দ করে। মোটা মেয়েদের সাথে ঘনিষ্ঠ হওয়ার কিন্তু আরেকটা বিশেষ সুবিধা আছে, তা হচ্ছে মোটা মেয়েদের উত্তেজিত করতে অনেক সময় লাগলেও তাদের তৃপ্তিও কিন্তু অনেক দ্রুত হয়ে যায়। এতক্ষণ মোটা মেয়ে বলতে আমি যা বুঝিয়েছি তা হচ্ছে স্বাভাবিকের তুলনায় একটু বেশি স্বাস্থ্যের অধিকারী মেয়ে। কিন্তু আপনার স্ত্রীর স্বাস্থ্য যদি খুব বেশি মোটা হয় কিংবা সে যদি অত্যাধিক স্বাস্থ্যের অধিকারী হয়, সেক্ষেত্রে কিন্তু পুরুষকে একটু বেশি ঝামেলার সম্মুখীন হতে হয়। তাই বিয়ের পর যে কোনো মেয়ের স্বাস্থ্য সামান্য কিছুটা বাড়বে,